জু শিয়ান নতুন জিংশান সন্ন্যাসীর আশ্রম উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ পেলেন, কিন্তু তার স্ত্রী বাই সুজেনের এই আমন্ত্রণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে যেতে নিষেধ করলেন। কারণ বাই সুজেন আসলে একজন দয়ালু সর্পদেবী ছিলেন, যিনি মানুষ রূপ ধারণ করেছেন। তাদের বিয়েটাই আগেই অনেক বাধার মুখে পড়েছিল। সন্ন্যাসীরা একসময় তাদের আলাদা করারও চেষ্টা করেছিল, কিন্তু জু শিয়ান খুব ধার্মিক ছিলেন, তাই সন্ন্যাসীর আশ্রমে যাওয়া তার কাছে একটা দায়িত্বের মতো মনে হলো। বাই সুজেনের সন্দেহই ঠিক ছিল। এই আমন্ত্রণ আসলে এক সন্ন্যাসীর কাছ থেকে এসেছে, নাম ফা হাই, যিনি একজন পথভ্রষ্ট সন্ন্যাসী ছিলেন। তিনি চেয়েছিলেন এই প্রেমিক দম্পতিকে আলাদা করে দিতে, এমনকি একবার জু শিয়ানকে প্রায় মেরে ফেলেছিলেন। সন্ন্যাসীর আশ্রমে গিয়ে ফা হাই জু শিয়ানের সামনে এসে বললেন, তুমি যেহেতু এক রাক্ষসীর সাথে সংসার করছো, তোমার আত্মাকে শুদ্ধ করার জন্য এখন থেকে তোমাকে এখানে থাকতে হবে। জু শিয়ান প্রতিবাদ করলেন, তবুও ফা হাই তাকে যেতে দিলেন না। অন্যদিকে বাড়িতে বাই সুজেন অস্থির হয়ে পড়লেন। তার স্বামী হঠাৎ চলে গেলেন। তিনি জু শিয়ানকে বলার সময়ই পেলেন না যে তিনি গর্ভবতী। দিন কেটে যাচ্ছিল, আর তার মনে হচ্ছিল জু শিয়ানের নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। তিনি আর বসে থাকতে পারলেন না। স্বামীর খোঁজে তিনি সন্ন্যাসী আশ্রমে গেলেন। সেখানে ফা হাই তার দিকে প্রার্থনার মাদুর ছুঁড়ে মারলেন, যেখান থেকে আগুন আর ধোঁয়া বেরিয়ে এলো। গর্ভাবস্থার কারণে দুর্বল বাই সুজেন মরিয়া হয়ে তার চিংড়ি সৈন্য আর কাকড়া সেনাপতিদের ডাকলেন। আগুন নেভানোর জন্য জলমন্ত্র প্রয়োগ করলেন, কিন্তু সেই পানি পুরো এলাকা প্লাবিত করে ফেলল। অনেক নিরীহ গ্রামবাসী ডুবে মারা গেল। এই প্রথম বাই সুজেন মানুষের ক্ষতি করলেন, আর এর ফলে তিনি দেবতাদের আশীর্বাদ হারালেন। যখন ফা হাই সুযোগ বুঝে তাকে তার জাদুকরী ভিক্ষার বাটিতে বন্দি করতে চাইলেন, ঠিক তখনই বাই সুজেনের পেটের ভেতর থেকে এক অদ্ভুত আলো বের হয়ে এলো, যা ফা হাইয়ের জাদুকে ব্যর্থ করে দিল। দম্পতি সেই আলোর রহস্যময় শক্তির সাহায্যে কোনো মতে পালিয়ে বাঁচলেন। কিছুদিন পর বাই সুজেন এক পুত্র সন্তানের জন্ম দিলেন, নাম রাখলেন জু শিলিং। কিন্তু এই আনন্দেও জু শিয়ান চিন্তিত ছিলেন, কারণ তার স্ত্রীর অজান্তে সৃষ্ট ধ্বংসযজ্ঞের কথা তার মনে থেকে যাচ্ছিল। তিনি ভাবছিলেন এটা হয়তো তাদের জীবনে দুর্ভাগ্য বয়ে আনবে। 1 মাস পরই ফা হাই আবার তাদের দরজায় এসে হাজির হলেন। তিনি শিশুটির মঙ্গল কামনায় এক আশীর্বাদপূর্ণ ভিক্ষার বাটি দিলেন। জু শিয়ান সন্ন্যাসীর ওপর পুরোপুরি ভরসা করতে পারছিলেন না, কিন্তু স্ত্রী যে অনিচ্ছাকৃতভাবে এত বড় ক্ষতি করেছেন, সেই ভাবনায় তিনি উপহারটি গ্রহণ করলেন। কিন্তু বাটি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই সেটি উড়ে গিয়ে বাই সুজেনের মাথার উপরে গেল আর তাকে ভেতরে বন্দি করে ফেলল। ফা হাই কারো কথা না শুনে বাটিটা নিয়ে গেলেন এবং লেইফ্যাং প্যারুডার নিচে পুঁতে রাখলেন। জু শিয়ান তার স্ত্রীর মুক্তির জন্য কেঁদে কেঁদে আবেদন করলেন, কিন্তু ফা হাই ঠান্ডা গলায় বললেন, যেদিন লোহার গাছে ফুল ফুটবে সেদিনই সে মুক্তি পাবে। নিজের অপরাধবোধের বোঝা বহন করতে না পেরে জু শিয়ান এক আশ্রমে চলে গেলেন আর ছেলেকে তার ফুফুর তত্ত্বাবধানে রেখে দিলেন। কিন্তু কেউই জানত না সেই ছেলেটি আসলে ছিল জ্ঞানের দেবতা ভ্যানকুশিনের অবতার, যিনি জু শিয়ানের ভক্তির পুরস্কার হিসেবে এই পরিবারে জন্ম নিয়েছিলেন। তিনি সেই আলো, যিনি সন্ন্যাসী আশ্রমে তার মাকে রক্ষা করেছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছেলেটির জ্ঞান ও বিচক্ষণতা আরও গভীর হতে লাগল। 19 বছর বয়সে শিলিং রাজধানীতে গেলেন সাম্রাজ্যের রাজকীয় পরীক্ষায় অংশ নিতে, আর সবাইকে অবাক করে দিয়ে তিনি পুরো সাম্রাজ্যের মধ্যে সর্বোচ্চ স্থান অর্জন করলেন। সম্রাট নিজে তাকে পুরস্কার হিসেবে রত্নখচিত ফুলে সাজানো এক রাজকীয় টুপি দিলেন। কিন্তু গৌরব নিয়েও তার মন খুশি ছিল না। বাবা মায়ের বিচ্ছেদের দুঃখ তাকে তাড়া করছিল। অবশেষে তিনি তার বাবাকে আশ্রম থেকে ফিরিয়ে এনে একসাথে লেইফ্যাং প্যাগোডায় গেলেন মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে। তারা মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। তারপর শিলিং তার সেই রাজকীয় টুপিটা লোহার গাছের ওপর উৎসর্গ হিসেবে রেখে দিলেন। স্বর্ণের মুকুটটি উৎসর্গ হিসেবে দেওয়ার সাথে সাথে লোহার গাছে ফুল ফুটল, আর সঙ্গে সঙ্গে মাটি ফেটে গেল, আর বাই সুজেন উঠে এলেন। মা, বাবা আর ছেলে 3 জন আবার মিলিত হলেন, আর মনুষ্য আর দেব 2 জগৎই সেই মিলনের সাক্ষী থাকল।